বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে শর্মিষ্ঠা রান্না করে আপনাদের স্বাগত। আজকে আমি গজা করব। দেখুন, এখানে আমি 500 ময়দা নিয়েছি, এখানে খাওয়ার সোডা নিয়েছি 1 চিমটে। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 500 ময়দাতে 150 মতো তেল দিয়ে দেবো। এটা দেব, ঘি দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। শুধু ঘি দিয়েও করা যায়, গন্ধটা খুব সুন্দর ছাড়বে ঘি দিয়ে করলে। এইটা তো 1 চামচ ঘি দিলাম। আর আপনারা চাইলে রসের মধ্যে যদি আপনারা এলাচ ফাটিয়ে রসটা ফোটান, তাহলে গজাটা খেতে খুব সুন্দর লাগে আর খুব সুন্দর একটা সেন্ট ছাড়বে। করে ময়ান দিয়ে নেব বন্ধুরা। আমি 2 থেকে 3 মিনিট মতো একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, একদম ভালোভাবে ময়ানটা হয়ে গেছে। এবার এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা করে নেব, একবার না। এই দেখুন বন্ধুরা, আমি ডোটা করে নিয়েছি। অল্প অল্প করে জল দিতে হবে, একবারে জল দিলে হবে না। এটাকে আমি 10 মিনিট ভালো করে এটাকে ঠেসে নেব। একদম এরকম যতটা ভালো ঠেসা যাবে ততটাই ভালো হবে। 10 মিনিট মতো এরকম করে ঠেসে নেব। পুরো রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি লেচি কেটে নেব। একবার 10 মিনিট মতো এবার এরকম করে লেচি কেটে নেব। এই যে এরকম করে লেচিগুলো করে নিলাম। লেচি নিয়ে নিলাম। এরকম করে লম্বা করে এইরকম করে এটাকে মধ্যিখান দিয়ে কেটে নেব। যে আমরা যে দোকানে ট্রেনে কিনতে পাই সেই রকম গজা করব চিনি দিয়ে। এরকম করে সবগুলো কেটে নেব, বা আপনারা চাইলে এরকম করেও পিস করে নিতে পারেন। এগুলো একটু ছোট ছোট হবে। আমি এই রকম করে সবগুলো গজা কেটে নেব। এরকম করে আমি সব গজাগুলো কেটে নিলাম। এবার এগুলোকে ভাজবো। আমি এখানে 500 চিনি নিয়েছি, আর এখানে আমি 1 বাটি মতো, এই 200 মতো জল দিলাম। কড়াটা বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দেবো। তেলটাকে গরম করে নেব। রসটা এখানে করে নিচ্ছি। এই দেখুন, এইবার গজাগুলো দিয়ে দেব। খুব গরম তেলে দেব না। ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। খুব কড়া আঁচে ভাজবো না, ধিমে আঁচে ভাজবো, নালে ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে এটা কালার হচ্ছে। এরকম করে এগুলোকে একদম লালচে করে একটু ভেজে নেব। বন্ধুরা, একদম ভাজা রেডি। এবার এইগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, রসটা একদম হয়ে গেছে। একদম আঠা আঠা, হাতে দিয়ে দেখবেন আঠা আঠা ভাব যদি হয়ে যায় তাহলে হয়ে গেছে, রসটা পুরো হয়ে গেছে। এরকম করে সবগুলো ভেজে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এবার রসের মধ্যে দিয়ে দেব। ভেজে ভেজেও আপনারা দিতে পারেন। এটা পুরো চিনিটা গজার গায়ে লেগে সাদা হয়ে যাবে।
এইরকম করে আমি 10 মিনিট মতো রেখে দেব। আমার মনে হয় আরেকটু চিনি লাগবে। এই দেখুন বন্ধুরা, এরকম করে নেড়ে নেড়ে এরকম করে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, এরকম নেড়ে 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 রসটাও যতটা ঠান্ডা হবে আস্তে আস্তে এরকম করে নেড়ে পুরো গজার গায়ে মাখিয়ে দিতে হবে। পুরো একদম সাদা হয়ে যাবে। আমরা যে টেনে দোকানে কিনে খাই একদম এরকম করে গজা। এরকম করলে বন্ধুরা আপনারা রেখে 2-3 মাসেও খেতে পারেন। এই দেখুন পুরো আস্তে আস্তে। এবার আমি এটা আস্তে আস্তে প্লেটে তুলে নেব। এই দেখুন এখানে পুরো হয়ে যাচ্ছে। এই যে এরকম করে মাখিয়ে মাখিয়ে দিলেই একদম এই দেখুন বন্ধুরা কি সুন্দর একদম গজাটা হয়ে গেছে। এরকম করে যদি করতে চান আপনারা রসটাকে ঠিক মতো করতে হবে, একদম আঠা আঠা। একদম দেখুন কি সুন্দর হয়েছে। এরকম একটা ভেঙে দেখাচ্ছি। এরকম ভেতরটা একদম খাস্তা। বন্ধুরা খুব সুন্দর হয়েছে। এরকম করে আপনারা করে রেখে দিতেও পারেন। এই ভিডিওটা, এই গজার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই গজার রেসিপিটা কেমন হলো। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।